নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি করছি। দেখুন, আলুটাকেও ভেজে নিয়েছি, পটলটাকেও ভেজে নিয়েছি, সয়াবিনটাকেও ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা একসাথে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে, এর মধ্যে একটু গোটা আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটা বাটিনি, এমনি গ্রেট করে দিলাম। তার সাথে আমি একটু হিং দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে, এর মধ্যে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি একটু দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা যেহেতু নিরামিষ আলু পটল সয়াবিনের তরকারি, একটু হিং দিলে পরে খেতে তরকারিটা একটু টেস্ট হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আলু পটলটা আর সয়াবিনটা দিয়ে দিলাম। আলু পটল সয়াবিনটা আমার কষানো হচ্ছে, এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম, 4 চামচের 2 চামচ দিয়ে এটাকে আমি এখন একটু আবার কষাবো। দেখুন বন্ধুরা, আমার দই দিয়েও আলু পটল সয়াবিনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। দেখুন, আলু পটল সয়াবিনের তরকারিটা আমার কমপ্লিট। এর মধ্যে লাস্টে একটু কসুরি মেথি, একটু হিং আর একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। হিংটা পরে দিলে পরে তরকারিতে ভালো সেন্টটা ওঠে। এভাবে একবার বানাবেন, দেখবেন খেতে খুব টেস্ট হয় আলু পটল সয়াবিনের তরকারি। দেখুন, আলু পটল সয়াবিন কারি, নিরামিষ আলু পটলের তরকারি। পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।